আসসালামু আলাইকুম গাইস, ইসমিয়াত ভাই ফ্রেন্ডস আই এম ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে আমরা চলে আসলাম সিলেট সাদা পাথর। আর এখানে আসার আগে আমরা অনেক ইনফরমেশন খুঁজি যে এখানের কি ভালো অবস্থা। তো আমরা কোনোভাবে ইনফরমেশন পাই না, কারণ এখন ইদানিং কেউ ঘুরতে আসে না। তারপরও রিস্ক নিয়ে চলে আসলাম। তো এখানে আইসা যেটা দেখলাম, যাই হোক, এটা আপনাদেরকে দেখাই নিজের চোখে। এই যে দেখেন সাদা পাথরের অবস্থা, পুরা মরুভূমি হয়ে আছে, চিকচিক পানি শুধু আছে। যাই হোক, ওরে বাবারে, এক একজনের অবস্থা তোরে 4 জন আসছে, 2 জন অলরেডি চিকচিক পানির মধ্যে নাইমা রয়েছে। কি করবো, কিছু করার নাই। আর আমরা 2 জন এখানে আসছি। তো এখানে আসছি একটু এনজয় তো করবে অবশ্যই। তো গাইস, আমার সাথে আছে রিফাত। তো রিফাত, তুমি এখানে এসে তোমার কেমন লাগতেছে? ভাই আইছিলাম, অনেক মনে করছি পানি থাকবো, পুরো আইসা দেখি পুরো মরুভূমি। যাই হোক, অনেক আশা নিয়ে আসছিলাম যে ভালো করে এনজয় করবো, বেশি করে এনজয় করবো। তো প্রচন্ড পরিমাণের রোদ থাকার কারণে আর মরুভূমি এমনিতেও নিচ দিয়েও প্রচুর গরম লাগে, জোতার তলাতেও প্রচুর গরম লাগে, কারণ এমনিতে পাথর। আর সেক্ষেত্রে হচ্ছে এখানে পানির পরিমাণ একেবারে কম, পানি নাই। আর আমরা যাই হোক অনেক কষ্ট করে আসছি, তো আপনাদেরকেও দেখালাম। আর এখন যদি ইদানিং যদি কেউ আসার চিন্তা ভাবনা করেন যে আপনারা সাদা পাথর আসবেন, তাহলে আমি বলবো যে এখন আসাটা অফ করেন। যদিও প্ল্যান করে ফেলেন, তাহলে প্ল্যানটা অফ রাখেন আপাতত। তো যখন বর্ষাকাল হবে তখন আসবেন, তখন আসলে অনেক বেশি এনজয় করতে পারবেন আর অনেক বেশি পানি থাকবে। তো গাইস, আমরা এখন ব্লগটি শেষ করে দেবো। এটাই বলার ছিল, ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ আমি অনেক ভিডিও খুঁজছিলাম, পাই নাই, তার জন্য একটা নিজেও ভিডিও করে নিলাম। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।